হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে একটি ছোট্ট আপডেট দেখাবো। আজকে ভিডিওতে আমি কিনেছি এক জোড়া মলি গাপ্পি মিলিয়ে কিছু মাছ। তো এখানে মলি গাপ্পি বলাটা ভুল, অ্যাকচুয়ালি হচ্ছে মলি আর ওই সোরটেল। তো এখানে কিছু কেনা হয়েছে। এখানে 1 ডজন মতো মাছ আছে, 12টা। যেহেতু মানে গরমকাল চলে এসছে, তো এই মাছগুলোকে অ্যাকচুয়ালি আমি নতুন করে একটা জায়গায় সেট আপ করছি। আগেরই সেট আপ, ওটাকে আবার রিকনস্ট্রাক্ট করছি। তো তার জন্য কি হবে, আমার এই মাছের জায়গাটা একটু বেটার হবে। আর নতুন যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে, তো এই মাছগুলোরও গ্রোথ খুব ফাস্ট হয়। তার জন্য এই নতুন পরিকল্পনা আজকে এখানে নিয়ে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই সাইড থেকে দেখতে শুরু করুন। 2টো ব্ল্যাক মলি আছে, 5টা মতো সাদা আছে, আর এখানে সোরটেল আছে 5টা মতো, তো লাল কালারের। তো এইগুলোই আছে, আর নিচে আরও বেশ কিছু মলি আছে। তো এইগুলো মধ্যে মেল ফিমেল রেশিও যথার্থ পরিমাণে আছে। কালকে এগুলোকে আমি এদের যে ট্যাঙ্ক আছে সেখানে ছাড়বো, কারণ আজকে আমি ট্যাঙ্কের মধ্যে গেছিলাম। ট্যাঙ্কটাকে একটু পরে দেখাচ্ছি আমি গিয়ে। জায়গাটায় আমি পুরো জল পাল্টালাম, এবং জল পাল্টানোর পরে অনেক কিছু অ্যাড করলাম, যেমন নুড়িয়া অ্যাড করলাম, সাবস্ট্রেট অ্যাড করলাম। এছাড়াও আরও যা যা লাগে, লবণ টবণ অ্যাড করবো, এবার যাবো তখন দেখাবো। তো এই জিনিসগুলো অ্যাড করলাম। তো তার জন্য কালকে এদেরকে ছাড়বো, আর জায়গাটা অ্যাড করলাম। অলরেডি যেহেতু সাইকেল ছিল, জায়গাটা পরিষ্কারই ছিল, তার জন্য এক্সট্রা আমাকে আর ট্যাঙ্কে সাইকেল করার দরকার হবে না। এবার সেই জন্য আর মলির ক্ষেত্রে অতটা এক্সট্রিম ট্যাঙ্ক সাইকেলেশনের বা সাইকেল হওয়ার না হলেও চলে, কিন্তু যেহেতু অলরেডি আমার সাইকেল আছে, সেজন্য আর অত চাপ নিয়ে লাভ নেই। তো আমি এখন ওখানে যাব এবং আপনাদের দেখাবো যে ওখানে কীরকম অবস্থা এবং কোন জায়গাটায় কি করছি সেটা চলুন এবার আপনাদের দেখানো যাক। তো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি। নিচে এই জায়গাটার মধ্যে মলি রাখবো, আর আজকেই এর জলটা একটু চেঞ্জ করলাম। জলটা চেঞ্জ করলাম বলতে পুরোটাই চেঞ্জ করলাম, নতুন জল ভরলাম, সাথে নুড়ি পাথর এগুলো অ্যাড করলাম বলে এগুলো অ্যাকচুয়ালি ঘোলা হয়ে আছে। আর আমি নুড়িয়ে যখন এই কোয়ালিটির নুড়িগুলো অ্যাড করেছি, এই কোয়ালিটির, এটা দেখো, এই যে এই কোয়ালিটির নুড়িগুলো অ্যাড করেছি, তো এগুলো খুব ভালো, আর ট্যাঙ্কে ভালো সাইকেল রাখে, তো এই একটা ব্যাপার। আর এই জলটা কিছুটা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আছে, গাপ্পি আছে। তো গাপ্পি আপাতত এখানে বাচ্চা বড় সব মিলিয়ে আছে। আর এই যে বাচ্চাগুলোকে উপরে দেখা যাচ্ছে, আশা করছি বোঝা যাচ্ছে। আর এখন লাইটের একটু প্রবলেম, আর বাচ্চাগুলো ফোকাসেরও প্রবলেম একটা হচ্ছে, সেজন্য যাই হোক। তো এই হচ্ছে ঘটনা। এবার এখানে একটু সল্ট অ্যাড করব। তো এখানে সল্ট, এই যে এই জায়গাটা দেখুন, এইখানেও কিছুটা অ্যাড করে দিই, কারণ এটাও ওকে কুল। আরও 1 চামচ নেবো, এটা অ্যাড করে দেবো। ওকে, ব্যাস। এবার নতুনটাই অ্যাড করবো সল্ট। এই সল্ট অ্যাড করলে এই টাইমটা একটা সুবিধা আছে, কি সেটা, এই যে জলটা যেহেতু ঘোলা হয়ে আছে, জলটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কারণ সল্ট মানে এখানে জলে গুলবে, লবণ আয়ন তৈরি করবে। আর এই আয়ন কি হয়, এই আয়ন জলের মধ্যে এই যে ভারী ঘোলা ঘোলা পার্টিকেলগুলোকে তাড়াতাড়ি কী করে প্রেসিপিটেট করে দেবে, অর্থাৎ তলার মধ্যে থিতিয়ে ফেলে দেবে। তার জন্য এই জলটা কালকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ওকে, খুব বেশি না হলেও হয়েও মোটামুটি যাবে কালকের মধ্যে পরিষ্কার। ওকে, তো এই যে লবণটা আমি এখানে ছিটিয়ে দিলাম ভালো করে, আর একটু দিয়ে দেবো। আর লবণ অ্যাড করলে আরও একটা ব্যাপার, কি, লবণ অ্যাড করলে জলের কোয়ালিটি ভালো থাকে কিছুটা হলেও, আর মাছের স্ট্রেস কম হয়। তো এইগুলো অনেক অ্যাডভান্টেজ আছে, যেটা লবণের নিয়ে আমি তো অলরেডি ভিডিও বানিয়েছি, সেগুলোতে আপনারা জানলেই দেখতে পারবেন, বা দেখলেই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো লবণ অ্যাড করে দিলাম, এবং এটাকে আমি অ্যাজ ইট ইজ এরকমভাবেই ছেড়ে রাখবো। আর কালকে এটার জন্য ওয়েট করব। কালকে এবার নতুন যে মাছগুলো দেখালাম, কালকে এখানে ছাড়বো, এবং কালকের জন্য চলুন ওয়েট করা যাক। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে। আজকে আমি মাছগুলোকে নিচে নিয়ে যাব। মাছগুলোকে নিয়ে যাওয়ার পর ওখানে কি অবস্থা হয়ে আছে, ওখানে জলটা কেমন হয়েছে সেটাও দেখাবো। তো চলুন নিচে যাওয়া যাক। এটা একটু ভারী হবে, তাই এভাবে নিয়ে যাই। তো চলুন ফটাফট নিচে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি চলে এসেছি নিচে তলায়, এবং মাছগুলোকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, জলটা নড়ছে, তাও আপনি এখান থেকে দেখতেই পেয়ে যাবেন। তো এবার এই যে জায়গাটা দেখুন কতটা ক্লিয়ার হয়ে আছে।
অনেকটাই ট্রান্সপারেন্ট হয়েছে কালকের থেকে, আরও আজকে থাকলে আরও হয়ে যাবে। ওকে, তো সেটা প্রবলেম নয়। এবার এখানে মাছগুলোকে ছাড়বো। আর একটা জিনিস হচ্ছে, এখানে দেখুন এই যে কিছু শামুক টামুক আছে, এগুলোকে তুলে ফেলতে হবে। এই ফেলে দিলাম, ক্লিয়ার হয়ে গেল জায়গাটা মোটামুটি। তো কালকে এই যে একটা ড্রিপ ট্যুর দিয়েছি, এটা একটু বার করে রাখলাম যেহেতু মলি এদের থাকতে সুবিধা হবে। আর এখানে অলরেডি মনে হয় একটা দুটো মাছ আছে, তো সেগুলো থাক। এবং এখানে 12টা মতো মাছ আছে, সেগুলোকে এবার এখানে ছাড়বো। প্রথমেই বলবো এখানকার টেম্পারেচারটা মোটামুটি একই, এখানকারও সিমিলার টেম্পারেচার, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। এই যে আর একটা শামুক, এই শামুকগুলো খুব সমস্যা করে। এই যে এই শামুকগুলো একটু ফোকাস করে দেখায়, এই যে খুব সমস্যা করে শামুকগুলো। তো যাই হোক, চলুন এবার এখানে মাছগুলোকে ছাড়বো। এখানে আমি কন্টেনারটাকে নেব, আর তারপর এটাকে আমি এখানে রাখার চেষ্টা করব এবং এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা পুরো ডুবে গেল, এটাকে সরিয়ে নিই। ওকে, তো এই যে হয়ে গেল। আর এখানে দেখুন আগের দিনের জলটা দিয়েছিলাম, এখানে মোটামুটি জলের ঠিকঠাকই আছে। আর লাইটের জন্য হয়তো একটু এদিক সেদিক দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে। এখানে দেখুন মাছগুলো আছে, আর মাছগুলোকে আমি অ্যাজ ইট ইজ এখানে ছেড়ে দেবো। কোনো রকম আমি টেম্পারেচার অ্যাক্লিমেটাইজ করবো না, তার কারণ হচ্ছে দুটো টেম্পারেচারই সেম আছে। তো জলটা আস্তে আস্তে এখানে ফেলে দিলাম। অ্যাকচুয়ালি এই পায়খানাগুলো জলগুলো না দেওয়া উচিত, কিন্তু দিয়ে দিলাম, অসুবিধা নেই। বড় জায়গা, সাইকেল ব্যাপার আছে, কোনো প্রবলেম হবে না। প্রথম চলে গেল, দ্বিতীয় চতুর্থ, পঞ্চম, 6 নম্বরটাও গেল, 7, 8, 9, 10, 11, 12। তো সবগুলো চলে গেল। এই দেখুন তলায় দেখুন নোংরাটা, এগুলো এদের পায়খানা। তো এটাকেও ধুয়ে দিয়ে দিলাম, ব্যাস এটাকে সাইডে রাখি। এবার এখান থেকে দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে কিনা। যেহেতু ক্লাউডি ব্যাপার, দেখা খুব একটা যাবার চান্স কম, তাও এই দেখুন মোটামুটি দেখা যাচ্ছে মাছগুলোকে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো জল মোটামুটি কাল পরশু নাগাদ বা কাল নাগাদ এগুলো ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তারপর কোনো একটা ভিডিওতে আমি একটা আপডেট দেবো কি হচ্ছে। তো আজ এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যে মাছের দাম কত নিল। দাম এখানে এই এক জোড়া মাছের দাম নিল 60 টাকা। এক জোড়া বলছি, 1 ডজন মাছের দাম নিল 60 টাকা। তো ঠিক আছে, চলবে, 5 টাকা করে পিস পড়লো, তো ঠিক আছে, ইটস ওকে। আর এইটাই ইনফরমেশন ছিল, একটা শেষে অ্যাড করে দিলাম। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য বাই। সাবস্ক্রাইব লাইক করে নেবেন। আজ আসছি।